মাসখানেক আগেও যে রুহুল কবির রিজভী ডাকসু নেতাদের অযৌক্তিক সমালোচনা করেছিলেন, সেই রিজভী আজ সাদিক ফরহাদদের আচরণে মুগ্ধ। ডাকসু আয়োজিত সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয়েছিল বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবকে। রুহুল কবির রিজভী হয়তো ভাবতেও পারেনি সাদিক কায়েমরা তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে, অথচ তাকেই বিশেষ সম্মাননা দিল ডাকসু প্রতিনিধিরা। রুহুল কবির রিজভী অনুষ্ঠানে উপস্থিত হবার সাথে সাথে ভিপি সাদিক কায়েম গিয়ে হাত ধরে হেঁটে হেঁটে নিয়ে আসেন প্রবীণ এই রাজনীতিবিদকে। পরবর্তীতে স্টেজে ভাষণ দিতে ওঠার সময় ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ রিজভীকে ধরে পৌঁছে দেন। ডাকসু নেতাদের থেকে এমন আচরণ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যারিস্টার রুহুল কবির রিজভী। হয়তো তিনি উপলব্ধি করতে পেরেছেন ডাকসু নেতৃত্ব সঠিক হাতে গিয়েছে। এর আগে সাদিক কায়েমদের সমালোচনা করে রিজভী বলেছিলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তার রয়েছে? এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করেছেন। সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালের। এটা কি কোনো আইনগত ভিত্তি রয়েছে? আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়, এখানে 100 লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন। তবে সম্প্রতি সাদিক কায়েমদের প্রশংসা করে রিজভী বলেছেন, ডাকসু যেভাবে আজ মুক্ত আলোচনার আয়োজন করছে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক। বিশ্ববিদ্যালয়গুলো হতে হবে মুক্ত চিন্তা ও সত্য অনুসন্ধানের কেন্দ্র। সার্বিকভাবে সবাই বলছেন, ছাত্র শিবির যেভাবে সমালোচকদেরও মন জয় করে নিচ্ছে, তাতে হয়তো আগামী ডাকসু নির্বাচনেও তারাই জয়ী হবে।